আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? না স্যার, একটু অসুস্থ হয়ে গেছি স্যার। কি হয়েছে, ঠান্ডা? ওয়েদার চেঞ্জ হইতেছে। হুম জি স্যার, ওয়েদার চেঞ্জ হইতেছে তো গরম ঠান্ডা এই জন্য। হুম হুম এটাই আর কি, আমারও ঠান্ডা লাগছে। ওয়েদার ভালো না তো, এই কারণে। জি স্যার, দিনে তো প্রচন্ড গরম পড়ে আর শেষের দিকে তো অনেক জোহরের ঠান্ডা পড়ে দিকে, এই জন্য। ফজরের দিকে আর কি ঠান্ডাটা পড়ে মনে হয়। জি স্যার। হুম। স্যার আমাদের সিলেবাসের স্যার আর আর সিলেবাস কি হচ্ছে আমি বাড়াবেন? সিলেবাস হচ্ছে আমি আজকে পর্যন্ত যা পড়াবো তাই, ঠিক আছে? কালকে জি জাস্ট আপনার স্যার। যেটা ক্লাস নিব ওইটাতে আসেন, ওটা জাস্ট ওভারভিউ নিব, হ্যাঁ। আর আমরা গুগল ক্লাসরুমে কিভাবে দিব পরীক্ষা, কোশ্চেন অ্যাসাইনমেন্ট বা মনে হচ্ছে যে কিভাবে দিব, ওগুলো নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? বাট হচ্ছে আমি জি আজকে স্যার। পর্যন্ত যা পড়াবো তাই। স্যার আজকেও পড়াবেন? হ্যাঁ, পড়াইতে তো কি হবে। বলেন স্যার? আজকের দিনটা তো অবশ্য না পড়ানো উচিত। ও বেশি পড়াবো না, চিন্তা করেন না, অল্পই পড়াবো, জানার মধ্যেই। স্যার স্যার পরীক্ষাতে কি স্যার সবগুলাই ম্যাথ থাকবে নাকি স্যার কিছু এমসিকিউ টাইপও থাকবে? আমি দুইটা পার্ট রাখছি, কিছু এমসিকিউ, কিছু ম্যাথস। স্যার ম্যাথস এর ক্ষেত্রে অ্যাটাচ ফাইল একটা আর একটু হ্যাঁ অন্যভাবে নেওয়া যায় না? অ্যাটাচ ফাইল দিলাম, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওটা হচ্ছে আমরা সবগুলা যেগুলা হচ্ছে অ্যাটাচ ফাইল ওই কোশ্চেন নাম্বার দিয়ে আলাদা করে হচ্ছে একসাথে পিডিএফ করে দেই। আলাদা আলাদা করে পিডিএফ করতে অনেক সময়ের মানে ব্যাপার। ওইটার জন্য আমি চিন্তা, ওইটা নিয়ে আপনি কথা বলতাম, সেটা হচ্ছে যে আমি বলি কি, এখন এটা হচ্ছে কি আমার হাতে আসলে কিছু নাই, কারণ জিনিসটা হচ্ছে কি এটা কোশ্চেন পেপার, এটা সেট করে দিছে। এখন জিনিসটা হচ্ছে যে আপনাকে যে পরীক্ষার ব্যাপারে কিরকম, যে আপনি ধরেন অ্যান্সারটা কোশ্চেন নাম্বার 1 লিখতেন, ওইখানে আপনাকে অ্যান্সার লিখতে হইতো। তো আমি যেটা করব শুনেন, সেটা হচ্ছে যে আপনারা ফার্স্টে হচ্ছে কি গুগল ফর্মে ঢুকবেন, ঢুকে পুরাটা জিনিসের স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? মানে স্যার। প্রথমে নাম টাম ফিল আপ করে, ওগুলো ফিল আপ না করলে তাকাইতে পারবেন না। নাম যেগুলো আছে, স্টুডেন্ট আইডি, এগুলো ফিল আপ করে পরে যে কটা কোশ্চেন থাকবে সব কটা কোশ্চেনের স্ক্রিনশট নিয়ে তারপর লিখতে বসে শুরু করবেন, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তাইলে প্রবলেম হবে না। তারপরে এটা আমি নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো। আর আপনাদের স্যার হচ্ছে আমাদের তো আর ক্লাস নাই স্যার, আপনাদের, এটাই শেষ। না কালকে ক্লাস হবে তো। স্যার কালকে আমাদের কালকে স্টাডি ডে, তারপরে আবার হচ্ছে 17ই মার্চ। কালকে তো ছুটি, অফ ডে। স্টাডি ডে বলে আমি তো ফোন দিছিলাম, বললো যে স্টাডি ডে তো ওটার কোনো নোটিশ সার্কুলেট হয় নাই। আপনারা একটু আইসেন, হ্যাঁ, মানে আমি পড়াবো না নতুন কিছু, জাস্ট একটু আইসেন। স্যার ওই যেটার কথা বললেন স্যার, ফাইল অ্যাটাচ করতে, এটা কি স্যার আপনি একটা ফোল্ডার খুলে দিবেন যেখানে হচ্ছে স্যার ফোল্ডার আমাদেরকে? ওইখানে হচ্ছে কি আপনারা ওই গুগল ফর্মে ওইখানে দেখবেন যে আপলোড ফাইল লেখা আছে, হ্যাঁ। ওইখানে আপনারা আপলোড করলে দিতে পারবেন। যদি ইন কেসে মানে কোনো প্রবলেম হয় কারো, যে আপলোড হচ্ছে না বা এরকম কিছু, দেন আমাকে তখন তখন জানায়েন, ঠিক আছে? বা জি স্যার। কারো যদি আপলোড দিতে 5 মিনিট একটু বেশি লাগে, যে ফাইল আপলোডের কারণে, ওইটা তো আর সবার হওয়ার কথা না। বাট যদি হয় ইন কেস, সেক্ষেত্রে আমাকে একটু জানায়েন। তারপর হচ্ছে আমি চিন্তা করছি যে এটা দেওয়ার পরে মনে করেন আপনারা গুগল ফর্মে সবকিছু দিলেন, দেওয়ার পরে আমরা যেটা তো হচ্ছে যে আমরা গত ক্লাসে হচ্ছে যতটুকু পড়ছিলাম দেখেন, আজকে ওই রিলেটেড নলেজ দিয়ে হচ্ছে আমরা একটা ম্যাথমেটিক্স করতে পারবো। তো সেই ম্যাথমেটিক্সের কোশ্চেনটা আমি একটু লিখে দিচ্ছি, তো আপনারা একটু খেয়াল করেন, একটু খেয়াল করে দেখেন, তারপর আমি একটু ব্যাখ্যা করতেছি।
আচ্ছা, তাহলে দেখেন এখানে আমাদের কোশ্চেনটা কি বলা হয়েছে। এখানে আমরা বলছি যে একটা মিনিট, ওকে। তাহলে দেখেন কোশ্চেনটা একটু আমরা খেয়াল করি। দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্ট্রেসেস ইন দ্য ডাইলেকট্রিক অফ এ সিঙ্গেল কোর কেবল, মানে আমাদের যে কেবলটা আছে এখানে আমরা বলছি যে আমাদের কেবলটা হচ্ছে সিঙ্গেল কোর কেবল। আচ্ছা, তারপর বলছে যে এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম স্ট্রেস, তাহলে রেসপেক্টিভলি কতটা বলা আছে, তার মানে প্রথমটা হচ্ছে কি এখানে ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম স্ট্রেস হচ্ছে কত 40 কেবি পার সেন্টিমিটার, এবং মিনিমাম স্ট্রেসেস হচ্ছে কত, মিনিমাম স্ট্রেসেস হচ্ছে 10 কেবি পার সেন্টিমিটার। ওকে, এখন দেখেন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এখানে দেখবেন আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে কি আরএমএস ভ্যালুতে দেওয়া আছে। তো ইফ দ্য কন্ডাক্টর ডায়ামিটার ইজ 2 সেন্টিমিটার, তার মানে আমাদের কন্ডাক্টরের ডায়ামিটারটা দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে আমাকে এখানে দুইটা জিনিস বের করতে বলা হয়েছে, থিকনেস অফ ইনসুলেশন এন্ড অপারেটিং ভোল্টেজ। আমরা যতটুকু পর্যন্ত পড়ছি ততটুকুর মধ্যে এই ম্যাথটা করা যাবে। দেখেন কিভাবে করা যাবে। তো আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো হচ্ছে কি আমরা কি করব, একটু লিখে রাখি। ম্যাথমেটিক্স করার সময় অবশ্যই আমাদের ডাটাগুলো আলাদা লিখে রাখতে হয়, সুন্দর করে সাজায় লিখে রাখতে হয়। তো দেখেন এখানে আমরা বলছি যে কন্ডাক্টরের ডায়ামিটার, তো কন্ডাক্টরের ডায়ামিটার বলতে আমরা বুঝি স্মল ডি, তো যেটাকে আমরা সিম্বলাইজ করি। তো সেটা কত বলা আছে কন্ডাক্টর ডায়ামিটার, সেটা হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার বলা আছে। ওকে, তারপর বলা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম স্ট্রেসের কথা। তো আমরা জানি যে ম্যাক্সিমাম স্ট্রেস জি ম্যাক্স, তো ম্যাক্সিমাম স্ট্রেস বলা আছে কত 40 কেভি পার সেন্টিমিটার, এবং এই ভ্যালুটা দেওয়া আছে আমাদের আরএমএস এ, মানে রুট মিন স্কোয়ার, আরএমএস মানে হচ্ছে রুট মিন স্কোয়ার। তারপরে হচ্ছে কি আমাদের একটা মিনিমাম ভ্যালু দেওয়া আছে, মিনিমাম ভ্যালুটা হচ্ছে কত 10 কেবি পার সেন্টিমিটার, মিনিমাম ভ্যালু হচ্ছে যে 10 কেবি পার সেন্টিমিটার। ঠিক আছে, মিনিমাম ভ্যালুটা দেওয়া আছে 10 কেবি পার সেন্টিমিটার, এবং এটারও আমার ভ্যালু দেওয়া আছে কত আরএমএস, রুট মিন স্কোয়ার। তাহলে আমাদের এটা আরএমএস এ দেওয়া আছে। তাহলে দেখেন তাহলে কি হলো, এটা আমরা ভ্যালুগুলো লিখে ফেললাম। এখন আমাদের বলছে ইনসুলেশনের থিকনেস, তো ঠিক আছে আমরা ইনসুলেশনের থিকনেস বের করব। তো ফার্স্টে দেখেন আমাদের এখানে যদি আমি বলি জি ম্যাক্স, তো জি ম্যাক্স এর সূত্রটা কি আমরা আগে একটু লিখি। তো আমাদের দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে ইনসুলেশনের থিকনেস মানে ইনসুলেশনের পুরুত্ব কতটুকু সেটা বের করতে হবে, এবং অপারেটিং ভোল্টেজ বের করতে হবে। তো জি ম্যাক্স এর সূত্র যদি আমরা লিখি সেটা আমরা জানি 2v ডিভাইডেড বাই হচ্ছে কত স্মল ডি, দেন হচ্ছে কত লন ক্যাপিটাল ডি বাই হচ্ছে কি স্মল ডি, এটা। এখন দেখেন যে এখানে আমাদের দুইটি আননোন জিনিস, আননোন প্যারামিটারস আছে, একটা হচ্ছে ভি আর একটা হচ্ছে ক্যাপিটাল ডি। তার মানে আমরা হচ্ছে কি একটা ইকুয়েশন দিয়ে আমরা এগুলা সলিউশন নিয়ে আসতে পারবো না। তো যদি দুইটা ভেরিয়েবল থাকে বা দুইটা আননোন থাকে সেক্ষেত্রে আমাদের মিনিমাম দুইটা ইকুয়েশন লাগে। তো আমরা জি মিনিমামেরও ভ্যালু জানি, তো আমরা হচ্ছে জি মিনিমামটা লিখি। জি মিনিমামের সূত্রটা সেটা হচ্ছে কত 2v ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল ডি লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তাহলে আমরা দুটো সূত্র লিখলাম, লেখার পরে দেখেন এখন আমরা কি করতে পারি। এখন হচ্ছে যে আমরা যদি জি ম্যাক্স বাই জি মিনিমামের রেশিও নেই, জি ম্যাক্স ডিভাইডেড বাই জি মিনিমাম, জি ম্যাক্স ডিভাইডেড বাই জি মিনিমামের রেশিও লিখি নেই যদি, তাহলে দেখেন এখানে আসতেছে 2v ডিভাইডেড বাই হচ্ছে যে স্মল ডি লন হচ্ছে ক্যাপিটাল ডি বাই স্মল ডি, আর এখানে লিখবেন হচ্ছে 2v ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল ডি লন ক্যাপিটাল ডি বাই হচ্ছে স্মল ডি। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা একটু সিম্পলিফিকেশন করি। তো a টু ভি ক্রস অ্যান্ড a লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি, a লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি ক্রস, তাহলে স্মল ডিটা নিচে চলে আসবে, ক্যাপিটাল ডিটা উপরে চলে আসবে। তাহলে আলটিমেটলি আমাদের যেটা থাকে দেখেন ক্যাপিটাল ডিটা উপরে চলে যাবে আর স্মল ডিটা নিচে চলে আসবে, তাহলে জি বেস ক্যাপিটাল ডি বাই স্মল ডি। ওকে, এখন দেখেন জি ম্যাক্স এর ভ্যালু আমরা জানি, জি মিনিমামের ভ্যালু আমরা জানি, এবং স্মল ডি এর ভ্যালু আমরা জানি। শুধু তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো, ক্যাপিটাল ডি এর মানটা ভ্যালু করতে পারবো। তো ক্যাপিটাল ডি ডি এর মান হচ্ছে কি আমাদের
ক্যাপিটাল ডি বলতে বোঝায় ওভারঅল ওয়্যারের যে ডায়ামিটার সেটা। তাহলে ক্যাপিটাল ডি হচ্ছে কত, জি ম্যাক্স বাই জি মিনিমাম। ক্যাপিটাল ডি হচ্ছে জি ম্যাক্স বাই জি মিনিমাম ইনটু হচ্ছে স্মল ডি। এখন ভ্যালুগুলো বসান। জি ম্যাক্স এর ভ্যালু হচ্ছে 40, জি মিনিমামের হচ্ছে 10 এবং স্মল ডি হচ্ছে 2। তাহলে দেখেন এটা আমার আসবে হচ্ছে 8 সেন্টিমিটার। এখানে কাটাকাটিগুলো আপনার 4 আসবে, আর 4 দুগুণ 8, তাহলে 8 সেন্টিমিটার। তাহলে দেখেন আমরা বললাম হচ্ছে ক্যাপিটাল ডি এর মানটা এখানে জাস্ট আমি একটু আলাদা করে লিখে রাখতেছি, এটা আমাদের দরকার লাগবে। তাহলে এটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার আসলো, যে আমাদের ওভারঅল ওয়্যারের যে ডায়ামিটারটা সেটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার। তো এখন দেখেন আমরা ইনসুলেশনের থিকনেসটা কিভাবে বের করতে পারি। দেখেন আমরা যদি বলি যে ইনসুলেশনের থিকনেস কত, তাহলে আমরা বলতে পারি যে ইনসুলেশনের যে থিকনেস, ইনসুলেশনের থিকনেস হচ্ছে ইনসুলেশনের থিকনেস, এটা ইকুয়ালস টু ইনসুলেশনের থিকনেস। দেখেন আমি লিখতেছি, দেখেন এটা বুঝেন কিনা। সেটা হচ্ছে 8/2 মাইনাস 2/2, তাহলে এটা সমান আসবে হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার। দেখেন এই কোয়েশনটাকে বুঝতে পারছেন, এটা কিভাবে ইনসুলেশনের থিকনেসটা আসলো। দেখেন একটু চিন্তা করেন, তারপর আমাকে বলেন যে বুঝতে পারছেন কিনা। 2 মিনিট চিন্তা করেন। কেউ কেউ বের করতে পার, মানে বুঝাতে পারবেন বা বুঝতে পারছেন কিভাবে আসছে? স্যার আমি বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। দেখেন এটা কিভাবে আসলো। দেখেন তো আমরা কি জানি, ফার্স্টে কি থাকে, একটা কন্ডাক্টর থাকে। তো এখানে বলাই হয়েছে আমার সিঙ্গেল কোড, তাই না? তার মানে হচ্ছে একটা কোডই থাকবে, যে কোডটাকে হচ্ছে আমরা কন্ডাক্টর বলতেছি আর কি। তো চারপাশে ঘিরে হচ্ছে কি থাকে, আমার একটা ইনসুলেশনের লেয়ার থাকে। আলটিমেটলি আমাদের এটা পুরো একটা ওয়্যারটা ফরমেশনে চলে আসে। আচ্ছা এখন দেখেন আমার যে ইনসুলেশনের পুরুত্ব, সেই ইনসুলেশনের পুরুত্ব কতটুকু? আমার পুরুত্ব হচ্ছে এতটুকু, ইনসুলেশনের পুরুত্ব, কারণ এতটুকু হচ্ছে আমার ইনসুলেশন থাকে। তো ইনসুলেশনের পুরুত্ব বলতে আমরা এতটুকুই বুঝি। এখন একটু খেয়াল করে দেখেন যে এতটুকু পুরুত্ব, এটা যদি আমার সেন্টার হয়, তাহলে এটা হচ্ছে আমার এতটুকু দূরত্ব হচ্ছে কি পুরো ওয়্যারের রেডিয়াস, আর এতটুকু হচ্ছে কি আমার কন্ডাক্টরের রেডিয়াস। তাহলে পুরো ওয়্যারের রেডিয়াস থেকে যদি আমি কন্ডাক্টরের রেডিয়াসটা বাদ দেই, তাহলে আমার থাকে এতটুকু পোর্শন। মানে এতটুকু পোর্শনটা হচ্ছে কি আমার ইনসুলেশনের থিকনেস না? দেখেন বুঝতে পারছেন? দেখেন বোঝা যায় কিনা। আমি যেটা বলতে চাচ্ছি যে ইনসুলেশনের থিকনেস হচ্ছে এই যে সবুজ কালার দিয়ে যতটুকু লিখছি, এতটুকু হচ্ছে ইনসুলেশনের থিকনেস। কারণ কি কন্ডাক্টরের চারপাশে ঘিরে হচ্ছে আমার ইনসুলেশন থাকে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে অতটুকু আমার ইনসুলেশনটা বের করতে হবে। তাহলে দেখেন, তাহলে আমি যদি এই পুরো ওয়্যারের রেডিয়াস স্যার থেকে বুঝতে পারছি। যদি আমি আমার কন্ডাক্টরের রেডিয়াসটা বাদ দেই, তাহলে আমার এই মাঝখানে যে পোর্শন, মানে এতটুকু পোর্শনটা আমি পেয়ে যাব। এতটুকু পোর্শনটা হচ্ছে আমার ইনসুলেশনের থিকনেস, আমি সেটাই। তাহলে ওয়্যারের রেডিয়াস হচ্ছে কত, ডায়ামিটারকে আমি যদি 2 দিয়ে ভাগ দেই, তাহলে ওয়্যারের ডায়ামিটার আমরা বের করছি 8 সেন্টিমিটার, 8কে 2 দিয়ে ভাগ দিলাম, মাইনাস করতে হবে কন্ডাক্টরের রেডিয়াস। তো কন্ডাক্টরের ডায়ামিটার আমরা জানি সেটা হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে 2/2, এটা যেহেতু রেডিয়াস বের করতে হবে। দেন তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে 4, আর হচ্ছে 1 মাইনাস 3, তাহলে আমাদের ইনসুলেশনের থিকনেস হচ্ছে 3 সেন্টিমিটার। সবার কাছে ক্লিয়ার এটা, যে ইনসুলেশনের থিকনেসটা কিভাবে আসলো? জি স্যার, এটা আচ্ছা সিঙ্গেল কোরের জন্য তো এরকমই হবে। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল কোরের জন্য এরকমই হবে। এখন দেখেন
তো আমরা তো এটা বের করে ফেললাম ইনসুলেশনের থিকনেস। তো এখন আমরা অপারেটিং ভোল্টেজটা কিভাবে বের করতে পারি? অপারেটিং ভোল্টেজ, তো দেখেন আমরা যে কোনো একটা ইকুয়েশন আমরা ইউজ করতে পারি, সেটা হয় জি ম্যাক্স ইউজ করতে পারি, জি মিনিমাম ইউজ করতে পারি, একটা করলেই হবে। তো দেখেন আমি জি ম্যাক্স ইউজ করি। তো জি ম্যাক্স হচ্ছে কত, ইকুয়েশনটা আমরা জানি, সেটা হচ্ছে 2v ডিভাইডেড বাই স্মল ডি লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তো এখানে আমাদের জি ম্যাক্স এর ভ্যালু হচ্ছে কত, জি ম্যাক্স এর ভ্যালু হচ্ছে আমাদের, আচ্ছা এখান থেকে আমরা ভি বের করি, কারণ আমাদের সবকিছুর মানই জানা আছে। দেখেন ক্যাপিটাল ডি স্মল ডি যেমন জি ম্যাক্স সব মান জানা আছে, তাহলে এখান থেকে আমরা অপারেটিং ভোল্টেজ বের করতে পারবো। তাহলে আমাদের অপারেটিং ভোল্টেজ কত হচ্ছে, জি ম্যাক্স, তাহলে এখান থেকে আমাদের জি ম্যাক্স ইন্টু স্মল ডি লন হচ্ছে ক্যাপিটাল ডি বাই স্মল ডি ডিভাইডেড বাই হচ্ছে কত 2। এখন দেখেন জি ম্যাক্স এর ভ্যালু কত, জি ম্যাক্স এর ভ্যালু হচ্ছে আমাদের 40 ইন্টু হচ্ছে স্মল ডির ভ্যালু হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার, দেন ক্যাপিটাল ডি বাই স্মল ডি, ক্যাপিটাল ডি হচ্ছে কত 8, আর স্মল ডি হচ্ছে কত, স্মল ডি হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার, স্মল ডি হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। তাহলে দেখেন এখানে আপনারা ভ্যালুগুলো বসান, তো এখানে আমার আসবে ভ্যালুগুলো বসাই, দেখেন কত অ্যান্সার আসছে, এখানে আমার আসবে লন 4, আর এটা যদি আমরা একটু ক্রস করি তাহলে এখানে আসবে আমার হচ্ছে 20, তাহলে দেখেন তাহলে আলটিমেটলি 20 ইন্টু 2 তাহলে 40 লন 4 দেখেন কত আসে, 40 লন 4 করলে আলটিমেটলি আমার যেটা আসবে সেটা হচ্ছে 55.45, 55.45, 54 55.45 ভোল্টেজ, তার মানে এটা আমার কেভিতে আসলো। এখন আমার প্রশ্ন হলো, এই যে আমি যে ভোল্টেজটা বের করলাম সেটা আমার আরএমএস ভ্যালু না পিক ভ্যালুতে বের হচ্ছে, সেটা আমার একটু জানতে হবে। কেউ বলতে পারবেন আমরা যে ভোল্টেজটা ভ্যালু বের করছি সেটা কি আরএমএস ভ্যালু না পিক ভ্যালু? স্যার এটা তো হচ্ছে ম্যাক্সিমামের জন্য বের করছি। এখানে হচ্ছে আমি বলি যে আমরা যে ম্যাক্সিমাম বলতেছি, যে আমরা যে জি ম্যাক্স এর যে ভ্যালুটা ইউজ করছি এখানে জি ম্যাক্স, তো জি ম্যাক্স এর ভ্যালু এটা ইউজ করছি কি আরএমএস ভ্যালু না? তাহলে এই আরএমএস ভ্যালু আমরা এখানে ইনপুট দিছি, তাহলে আমরা আলটিমেটলি ভোল্টেজের যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কি আমরা আরএমএস ভ্যালুই পাবো। যদি আমরা কোশ্চেনে বলে দেই অপারেটিং ভোল্টেজ পিক ভ্যালু বের করেন, তাহলে কি করবেন? আমি এটা আগেও দেখাইছি, গত ক্লাসে দেখাইছিলাম যে আমরা পিক ভ্যালু কিভাবে বের করতে পারি। যদি বলা থাকে এখানে যে ভোল্টেজের পিক ভ্যালু বের করেন, তাহলে আরএমএস ভ্যালুটাকে কি করতে হবে, √2 দ্বারা গুণ দিতে হবে। তার মানে এটার যদি আমি পিক ভ্যালু বের করতে চাই তাহলে √2 ইন্টু কত 55.45 কেভি, তাহলে এটাকে গুণ করলেই হচ্ছে কি পাবো, আমরা পিক ভ্যালুটা পেয়ে যাব। বুঝতে পারছেন? দেখেন ম্যাথমেটিক্সটা কি বুঝা গেছে? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এটা যদি আমি আপনাকে বলি, এটা হচ্ছে ভিকে মেহতার বইয়ের 11.8 এক্সাম্পল। হ্যাঁ, ভিকে মেহতার 11.8 এক্সাম্পল এটা, এখানে আপনি ভিকে মেহতার বইয়ের এক্সাম্পলটা পাবেন। তো ঠিক আছে, এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্স ছিল। তো আমরা আজকে জাস্ট আর একটা এটা জাস্ট টপিক দেখব, সেটা হচ্ছে যে মোস্ট ইকোনমিক্যাল কন্ডাক্টর, মোস্ট ইকোনমিক্যাল কন্ডাক্টর সাইজ ইন এ কেবল। তো এখানে এই কথাটার মানে হচ্ছে যে আমরা তো যে আমরা এমন একটা কেবল ডিজাইন করব যেটা হচ্ছে ওই সিস্টেমের জন্য ইকোনমিক্যাল। আমরা এমন একটা কন্ডাক্টর ডিজাইন করব যে কন্ডাক্টরটা ওই সিস্টেমের জন্য, বা আমরা এমন একটা কেবল মানে সেটা হচ্ছে কি, দেখেন আমরা যদি একটা কেবল দেখি, এটা থাকে হচ্ছে আমাদের কোর বা যেটাকে আমরা বলি কন্ডাক্টর, আর এদিকে হচ্ছে ইনসুলেশনের লেয়ার থাকে, তারপর আলটিমেটলি একটা ওয়্যার তৈরি হয়।
তো এখানে আমাদের দুইটা প্যারামিটারস আছে, যে দুইটা প্যারামিটারস নিয়ে আমরা একটু চিন্তা করি। তো সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কন্ডাক্টরের ডায়ামিটার, আর একটা কি বলতেছি আমরা টোটাল ওয়্যারের ডায়ামিটার। তো একটা ইকোনমিক্যাল কন্ডাক্টর হওয়ার জন্য আমাদের এই দুইটা প্যারামিটারগুলোকে খুব ফ্রুটফুলি ডিজাইন করতে হয়, যাতে করে আমি যে সিস্টেমে এই কেবলটাকে ইউজ করতে চাচ্ছি সেই সিস্টেমের জন্য যাতে এই কন্ডাক্টরটা ফ্রুটফুল হয়, ইকোনমিক্যাল হয় আর কি। তো এইটা, তো এখন আমরা সেইটাই বের করব যে কন্ডাক্টরের আমরা একটা কেবলের সাইজ, কেবলের যে কন্ডাক্টরের সাইজ, সেই কন্ডাক্টরের সাইজটা আমরা কিরকম বা কি রিলেশন মেনে চললে আমার একটা সিস্টেমের জন্য একটা ওয়্যার আমি যেটা ডিজাইন করতেছি সেই ডিজাইনটা ইকোনমিক্যাল হবে। ঠিক আছে, তাহলে দেখেন, তো আমরা যদি জি ম্যাক্স এর ইকুয়েশনটা দেখি, জি ম্যাক্স সেটা হচ্ছে কি 2v ডিভাইডেড বাই হচ্ছে স্মল ডি লন ক্যাপিটাল ডি বাই হচ্ছে স্মল ডি, এটার ইউনিট ধরেন ভোল্ট পার মিটার। তো এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পটেনশিয়াল গ্রেডিয়েন্টের ইকুয়েশন। তো এখন দেখেন এখান থেকে আমরা কিভাবে বের করতে পারি, সেটা হচ্ছে যে যে ইকোনমিক্যাল আমরা যখনই কোনো কিছু একটা অপটিমাল ভ্যালু বের করি তখন কি করি, ওই ইকুয়েশনটাকে হচ্ছে কি আমরা ডিফারেন্সিয়েট করি এবং ডিফারেন্সিয়েটের ভ্যালুটা আমরা সমান সমান 0 ধরি। এখন তাহলে এখানেও আমাকে এই যে জি ম্যাক্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে এবং এটা ইকুয়াল টু 0 দিতে হবে, কারণ যে কোনো কিছু আমরা অপটিমাল ভ্যালু বের করার জন্য আমরা এই প্রসেসটাই ফলো করি। তো এখন যে আমরা ডিফারেন্সিয়েট করব, বুঝলাম যে এখন আমরা ডিফারেন্সিয়েট করব, এখন কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব সেটা আমাকে বুঝতে হবে যে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এখন দেখেন আমরা যখন একটা কেবলটা ডিজাইন করব তখন তো এইটা আমাদের ফিক্স থাকবে, তো আমরা এটা আমরা জানবো যে কোন সিস্টেমের জন্য আমরা এই কেবলটাকে ইউজ করতে চাচ্ছি। তো আলটিমেটলি তাহলে হচ্ছে কি আমাদের ভোল্টেজটা ফিক্সড, তার কারণে আমরা ভোল্টেজটা জানবো যে ঠিক আছে এই ভোল্টেজের জন্য আমি কেবলটা ডিজাইন করব। ওকে, এখন এখানে আমরা হেডিংটা দেখেন, বলছে কি মোস্ট ইকোনমিক্যাল কন্ডাক্টর সাইজ, তার মানে হচ্ছে যে আবার এখানে কন্ডাক্টর সাইজ নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। তার মানে এইখানে আমাদের মেইন ভেরিয়েবলটা হচ্ছে কন্ডাক্টর সাইজ, তার মানে হচ্ছে কি স্মল ডি। তাহলে আমরা একে ডিফারেন্সিয়েট করব স্মল ডি এর সাপেক্ষে। আমরা যেমন লিখি ডি ওয়াই বাই ডি এক্স, সেখানে হচ্ছে যে ওয়াই হচ্ছে আমাদের একটা ফাংশন থাকে, সেই ওয়াই ফাংশনটা হচ্ছে এখানে আমাদের জি ম্যাক্স, আর এক্স যেটা থাকে যে প্যারামিটারের সাপেক্ষে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করি। তো এখানে আমরা সেই এক্সটাই হচ্ছে আমাদের এই কন্ডাক্টরের সাইজ, তার মানে হচ্ছে কন্ডাক্টরের ডায়ামিটার। তার মানে আমরা এই জি ম্যাক্স যে ইকুয়েশন আছে বা ফাংশন আছে সেই ফাংশনকে আমরা হচ্ছে কি কন্ডাক্টরের সাইজের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। বুঝা গেছে? হ্যালো স্যার, আবার একটু বলেন। আচ্ছা, মানে কোন জায়গাটা বুঝতে পারেন না তাহলে আমি বলতে পারবো নাকি পুরোটাই বলবো? পুরোটাই স্যার, আবার একটু। আচ্ছা, এখানে যেটা বলতে চাচ্ছি যে দেখেন আমরা যখন কোনো কিছু একটা অপটিমাল কন্ডিশন বের করতে যাই, তো অপটিমাল কন্ডিশন বের করতে গেলে আমরা অলওয়েজ যে প্রসেসটা ফলো করি সেটা হচ্ছে কি ওই ফাংশনটাকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করি। তো নর্মালি তাহলে এটাকেও আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো ভালো কথা, আমরা একে ডিফারেন্সিয়েট করবো এই ফাংশনটাকে। তাহলে যদি আমরা ডিফারেন্সিয়েট করব সেটা হচ্ছে কি কাকে ডিফারেন্সিয়েট করব, জি ম্যাক্স যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করব, এবং যখন অপটিমাল কন্ডিশন বের করতে চাই সেটাকে আমাকে ডিফারেন্সিয়েটেড ভ্যালুটা 0 ধরে নিতে হয়, ডিফারেন্সিয়েট ভ্যালু। এখন একে যে আমরা ডিফারেন্সিয়েট করব, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব সেটা তো আমাকে জানতে হবে যে আমি একে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো আমরা যখন কোন একটা কেবল ডিজাইন করব তখন তো আমরা জানবো যে আমরা ধরে করব যে এই সিস্টেম, এই যে কেবলটা আমি ডিজাইন করতেছি এই কেবলটা আমি কোন সিস্টেম ভোল্টেজের জন্য আমরা ডিজাইন করতেছি। তাহলে আলটিমেটলি আমার ভিটা কনস্ট্যান্ট, কারণ সেটা আমার জানা থাকবে যে আমি ওই নির্দিষ্ট ভোল্টেজ সিস্টেমে ভোল্টেজটাকে মাথায় রেখেই আমরা হচ্ছে কি করব এই কেবলটাকে ডিজাইন করব। আচ্ছা, তাহলে এই ভিটা হচ্ছে এক্ষেত্রে আবার কনস্ট্যান্ট। এখন তাহলে দেখেন আমরা যদি হেডিং এ যাই, হেডিংটাতে একটু খেয়াল করে দেখি, এখানে আমরা কি বলতেছি কার ভ্যালু বের করতে চাবো, কন্ডাক্টরের সাইজ। তো কন্ডাক্টরের সাইজ বলতে আমরা বুঝি স্মল ডি, মানে কন্ডাক্টরের ডায়ামিটার। তার মানে এখানে আমার যে জিনিসটা ভ্যারি করবে সেটা হচ্ছে কন্ডাক্টরের ডায়ামিটার,
কন্ডাক্টরের সাইজ দ্যাট মিন্স কন্ডাক্টরের ডায়ামিটার। তাহলে এই যে ভেরিয়েবল সেটাই আমার এই ফাংশনটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তার মানে আমার এখানে যে যে ভেরিয়েবলটা হবে সেটা হচ্ছে কন্ডাক্টরের সাইজ, তার মানে হচ্ছে কন্ডাক্টরের ডায়ামিটার। এর সাপেক্ষে আমরা জি ম্যাক্স ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব। এমন অপটিমাল কন্ডিশন বের করার জন্য মানে ইকোনমিক্যাল কন্ডিশনকে একে আমরা ডিফারেন্সিয়েটিভ ভ্যালুটা 0 ধরে করব। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন, এখন আমরা ডিফারেন্সিয়েট করব। তো এখানে একটু খেয়াল করে দেখেন এই ফাংশনের এই 2v, এই 2vটা হচ্ছে কি আমার কনস্ট্যান্ট না? এই 2vটা কিন্তু আমার কনস্ট্যান্ট। তাহলে আমরা জানি যে কোনো কনস্ট্যান্টকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট ভ্যালু কত হবে? 0 স্যার। 0 হবে। তাহলে আমরা একটু আগে এই প্রসেসটাকে বাদ দিতে পারি, এই 2vটাকে বাদ দিতে পারি ডিফারেন্সিয়েট প্রসেসে। তাহলে দেখেন আমরা যখন মোস্ট ইকোনমিক্যাল কন্ডাক্টর সাইজ বের করব তখন হচ্ছে ডি বাই, এটা হচ্ছে ডি অফ ডি জি ম্যাক্স ডিভাইডেড বাই ডিডি ইকুয়ালস টু হচ্ছে 0। এখন এই 2v তো আমাদের কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি ডিফারেন্সিয়েট করতে হবে ডিডি অফ স্মল ডি লন ক্যাপিটাল ডি বাই, মানে আমি হরটা লিখলাম, ইকুয়ালস টু 0। কারণ এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে আলটিমেটলি উপরের যে রেজাল্ট ওটা 0ই আসবে, কারণ যে কোনো কনস্ট্যান্টকে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার ভ্যালু 0ই আসে। তো এটাকে আমি আগেই আমার ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য আমি এটাকে বাদ দিয়ে দিলাম। তো আমরা এখন এটাকে ডিফারেন্সিয়েট করব। তো এটাকে যদি আমি এখন ডিফারেন্সিয়েট করি, দেখেন তো আমরা যদি বলি যে দেখেন ডি, এখানে আমাদের হচ্ছে কি আমাদের যেটা লাগবে যে ইকুয়েশন, যে সূত্রটা আমরা ফলো করব, দেখেন গুণের যে ফর্মুলাটা আছে ডি ডি বাই ডি ডি ডিএক্স অফ ইউভি, এটার ফর্মুলাটা কি আপনাদের মনে আছে? ডিডি অফ ডিডিএক্স অফ ইউভি, সেটা হচ্ছে কি করতাম আমরা, সেটা হচ্ছে কি একবার কি করতাম একটা প্যারামিটারকে বাইরে রাখতাম এবং অন্য প্যারামিটারকে আমরা ডিফারেন্সিয়েট, করতাম। হ্যাঁ অন্যটাকে ডিফারেন্সিয়েট করতাম, দেন হচ্ছে ওই যেটাকে ডিফারেন্সিয়েট করছি আগে সেটাকে আমরা বাইরে রাখবো, বাইরে রেখে বাকিটাকে ডিফারেন্সিয়েট করে দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে সেম সূত্রটা আমরা এখানে ফলো করব। তো কি করতেছি, সাপোজ ধরেন আমরা ফার্স্টে এটাকে বাইরে রাখি, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করব স্মল ডি কে, প্লাস দেন এই স্মল ডি কে আমরা বাইরে রাখবো, দেন ডিফারেন্সিয়েট করব লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি কে। দেখেন বুঝা গেছে? বুঝতে পারছেন এটা? বোঝা গেছে, বাট হচ্ছে এখানে ডিটা হচ্ছে ইউ ধরলে ভালো হয় না স্যার? এখানে ডিটা তো আমরা ইউ ধরতে পারবো না, এখানে ডি মানে কি, এখানে যে ডি সেই ডিটা হচ্ছে আমার কন্ডাক্টর সাইজ, এটা তো একটা মাহাত্ম্য বহন করে না, যে সিম্বলটা কি বোঝাচ্ছে, এখানে তো আমি চাইলে যে কোনো কিছু আমি ইউজ করতে পারবো না। আচ্ছা, ডিটা তো একটা অপারেটর। ডিটা আপনার একটা অপারেটর। এখন আপনি যদি এখানে আপনি কোন ডি এ হচ্ছে, আচ্ছা আপনি কোন ডি এর কথা বলতেছেন? এখানে অপারেটর হচ্ছে কোনটা? অপারেটর হচ্ছে ডি বাই ডি। জি স্যার। হ্যাঁ এটা তো অপারেটর। আর হ্যাঁ। এখানে যেটা থাকে সেটা হচ্ছে ফাংশন, আর এটা হচ্ছে আমাদের যেটা সাপেক্ষে আমরা এটা হচ্ছে প্যারামিটার বা ভেরিয়েবল। অপারেটর তো আমার ডি বাই ডি, জি স্যার। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েবল অপারেটর। তো এখন আমরা নরমালি যেটা করি, আপনারা যেটা তো অভ্যস্ত, সেটা হচ্ছে dy বাই dx, যেখানে আমরা বলি y ইজ এ ফাংশন অফ x, y হচ্ছে আমার x এর একটা ফাংশন, এখন আমরা বলি যে y কে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। বাট এখানে আমাদের যে ফাংশনটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে সেটাকে কি g max, এবং যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে সেটা হচ্ছে কি d। তো এখানে তো আমি মানে যা ইচ্ছা সেই সিম্বল আমি ইউজ করতে পারবো না, তাই না? বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এখন এটাকে আমরা কি করতে পারি। তো এখানে দেখেন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েটিভ ভ্যালু কত আসবে, 1 না? ডি dx অফ x, এটার ভ্যালু কত?
ডি ডি এক্স অফ এক্স, এটা ভ্যালু কিন্তু 1। তাহলে আমাদের এই যে আমি যেটা গোল চিহ্ন করে দিয়েছি সেটার ভ্যালু কিন্তু 1। তাহলে আলটিমেটলি এটার আমার রেজাল্ট আসবে লন ক্যাপিটাল ডি বাই কত স্মল ডি প্লাস প্লাস হচ্ছে এখানে আছে কি স্মল ডি, তাহলে আমরা স্মল ডি এখানে লিখলাম, দেন হচ্ছে কি লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তাহলে এখন আমাকে এতটুকু ডিফারেন্সিয়েট করতে হবে, এখন আমাকে এইটা ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে দেখেন এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে এখন দেখেন আমার হচ্ছে আমরা এটা জানি না। দেখেন এখানে আমি যদি বলি যে ডি বাই ডি এক্স, তো আমরা ডি বাই ডি এক্স হচ্ছে কত লন এক্স, তাই না? এটা যদি এটা সূত্র কত 1/x না, ডি ডি এক্স অফ লন এক্স, এটা 1/x। বাট এখানে দেখেন আমরা এই ফর্মুলাটাও জানি যে এখানে এক্স বলতে আমরা স্মল ডি বুঝাই। তাহলে এই যে ফাংশনটা আমরা যে লন ধরছি, এই যে এটা কিন্তু আমার এক্স না, কিন্তু আমরা এটাকে এক্স ধরে করব। এরকম আমরা জানি কি করতে হয়। তাহলে এক্স ধরে যদি করি তাহলে 1/x, তাহলে 1/x হচ্ছে কত উল্টায় চলে যাবে, সেটা হচ্ছে কত স্মল ডি বাই ক্যাপিটাল ডি। দেন আমরা যেটাকে এক্স ধরছিলাম বা যেটা এক্স না, দেন সেটাকে আমাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডি 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 অফ সেটা হচ্ছে কত ক্যাপিটাল ডি বাই হচ্ছে স্মল ডি ইকুয়ালস টু 0। দেখেন বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এখন জাস্ট নর্মাল সেটা হচ্ছে ক্যালকুলেশন করি, লিখতেছি সেটা হচ্ছে ডি স্কয়ার ডিভাইডেড বাই ডি, এবং দেখেন এটা হচ্ছে এই ডিটা কিন্তু আমার কনস্ট্যান্ট, এই ডিটা আমার কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা কি নিয়ে আসতে পারি বাইরে নিয়ে আসতে পারি, তাই না? তাহলে এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, তাহলে আমরা লিখতে পারি একে ডি বাই ডি ডি 1/d ইকুয়ালস টু 0। এই 1/d মানে আমরা কি লিখতে পারি ডি ইনভার্স 1 ডি টু দি পাওয়ার -1। তো আমরা এই সূত্রটা জানি, দেখেন ডি বাই ডি এক্স ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা সূত্র কি এন এক্স টু দি পাওয়ার n-1, তাই না? দেখেন মনে আছে কি? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এখন আমরা কি লিখতে পারি, এই ডি এবং এই ডি কাটা চলে যায়, তো আমরা পরে কাটি, যা আছে তাই লিখি, এটা আমি পরে সিম্পলিফাই করতেছি। আচ্ছা এখন দেখেন তাহলে এটা চলে আসবে কত, আগে চলে আসবে -1, তাহলে আলটিমেটলি ডি টু দি পাওয়ার -1 এ তারপরে -1, তাহলে -2 ইকুয়ালস টু 0। তাহলে এই মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা আমি মুছে দিলাম, এখানে প্লাসের জায়গায় আসবে হচ্ছে মাইনাস। আর এখানে ডি টু দি পাওয়ার -2 মানে হচ্ছে কি এখানে দেখেন তাহলে এটা থাক, এখানে হচ্ছে এরকম আসলো, এটাকে আমি একটু কাছে লিখলাম, মুছে দিলাম। এখন দেখেন কি আছে, এই ডি স্কয়ার আর ইন্টু ডি টু দি পাওয়ার -2, এটাকে আমরা অমিট করতে পারি, আর এই ডিটাকে আমরা অমিট করতে পারি। তাহলে আসলো কত লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি -1 ইকুয়ালস টু 0। দেন আমরা এই ওয়ানটাকে এই পাশে নিয়ে যেতে পারি, তাহলে আমরা আসবে হচ্ছে এটা ইকুয়ালস টু 1। তাহলে 1 কে আমরা লিখতে পারি লন ই ইকুয়ালস টু 1, তাহলে এখানে 1 এর বদলে আমি লিখলাম লন ই। এখন দেখেন কি করা যায়, ওকে এখন দেখেন আমরা কি করতে পারি, তাহলে দেখেন এখানেও লন এখানেও লন, তাহলে আমরা বলতে পারি ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইকুয়ালস টু হচ্ছে কি ই। এখন ই এর ভ্যালু আমরা কত জানি, ই এর ভ্যালু যদি কেউ না জেনে থাকেন সেটা হচ্ছে কি, দেখেন আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ওই আপনার ক্যালকুলেটরে ই এর ভ্যালু আপনি দেখতে পারবেন ক্যালকুলেটরে। তো আমরা যদি বলি যে ই এর ভ্যালু কত, সেক্ষেত্রে ই এর ভ্যালু হচ্ছে যে 2.718, ঠিক আছে? ই এর ভ্যালু হচ্ছে 2.718, তাহলে আলটিমেটলি যেটা আসলো এখানে আমরা বলতে পারি সেটা হচ্ছে ক্যাপিটাল ডি বাই স্মল ডি, সেটা হচ্ছে
ইকুয়ালস টু স্মল ই, এবং স্মল ই এর ভ্যালু যেহেতু 2.718, আমরা লিখতে পারি 2.718। তাহলে হচ্ছে কি ক্যাপিটাল ডি ইকুয়ালস টু 2.718 ইন্টু স্মল ডি। তাহলে দেখেন এটার মানে আমাদের কি বুঝায়, এটাই কিন্তু তাহলে এই রিলেশনটাই আমার ফলো করে ইকোনমিক্যাল কন্ডাক্টর সাইজের জন্য। এটাই হচ্ছে আমাদের রিলেশন, যে আমার একটা কন্ডাক্টরের ডায়ামিটার যদি এরকম হয়, তাহলে তার রেসপেক্টে আমার ওয়্যারের ডায়ামিটার কিরকম হওয়া উচিত ইকোনমিক্যাল কন্ডাক্টরের জন্য। অথবা আমার একটা ওয়্যারের ডায়ামিটার হচ্ছে এরকম, তাহলে সেই রেসপেক্টে আমার কন্ডাক্টরের ডায়ামিটার কত হলে সেই কেবলটা আমার হচ্ছে ইকোনমিক্যাল হবে, সেটা হচ্ছে আমার এই রিলেশনটা ফলো করে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, দেখেন যে তাহলে আমি যদি বলি যে সাপোজ ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমি তো জানি যে আমার সিস্টেম ভোল্টেজ কত, ওকে, তো ওইটাকে চিন্তা করে মাথায় রেখে আমি চিন্তা করলাম যে আমার যে ডায়ামিটার যেটা আছে ওয়্যারের ডায়ামিটার, বা আমি বলি যদি কন্ডাক্টরের ডায়ামিটারটা আমি যদি বলি যে সাপোজ ধরেন কন্ডাক্টরের ডায়ামিটার আমি দেব হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার। তাহলে আমি যদি বলি যে আমি তো নর্মালি এখন কন্ডাক্টরের ডায়ামিটার হচ্ছে 2 সেন্টিমিটার, এখন আমি নর্মালি কেবল ডিজাইন করতে গেলে আমি ইচ্ছা মতো ধরে নিতে পারি 10, ধরলাম যে আমি কেবলের ডায়ামিটার 10 দিব, বা আমি কেবলের ডায়ামিটার 15 সেন্টিমিটার দেব, যা ইচ্ছা তাই। কিন্তু যদি ইকোনমিক্যালি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার এই রিলেশনটা ফলো করতে হবে। তাইলে আমার যদি ইকোনমিক্যাল ইকোনমিক্যাল যদি আমি করতে চাই ওয়্যারটাকে, তাহলে আমি যদি কন্ডাক্টরের ডায়ামিটার 2 সেন্টিমিটার দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার যে ওয়্যারের মানে টোটাল ওয়্যারের ডায়ামিটারটা হবে কত 2.718 ইন্টু 2। তাহলে আলটিমেটলি আমার আসতেছে কত, দেখেন এটা 2 দিয়ে গুণ করলে যা আসবে সেই ফলটাকে আমার যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটাই হবে কি আমার ওয়্যারের ডায়ামিটার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এটাই হচ্ছে আমি যেটা বোঝাতে চাইলাম, একটা ইকোনমিক্যাল কেবল বা কন্ডাক্টর বলেন না কেন, তো এই রিলেশনটাই আমার হচ্ছে ফলো করবে ইকোনমিক্যাল হওয়ার জন্য। তো এটাই ছিল আমাদের টপিক। তো এই রিলেটেড একটা ম্যাথ করব, তাহলে আমাদের মিডের সিলেবাসটা মোটামুটি শেষ হয়ে যাবে। তো দেখেন আমি আগে একটা কোশ্চেনটা লিখি, কোশ্চেনটা লিখে তারপর আমি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। কোশ্চেন পরীক্ষার সময় মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কোশ্চেনটা ভালো করে ফলো করতে হবে। হ্যাঁ, কোশ্চেনে কি বলা হয়েছে এরকম। ওকে, তাহলে খেয়াল করেন, এটা হচ্ছে কি ফাইন্ড দি মোস্ট ইকোনমিক্যাল সাইজ অফ এ সিঙ্গেল কোর কেবল ওয়ার্কিং অন এ 132 kV 3-phase system if a dielectric stress of 60 kV per centimeter can be allowed। কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, দেন বুঝতে হবে যে আমাকে এখানে আসলে কি বুঝাইছে। আচ্ছা, দেখেন কি বলছে, যে আমাকে ইকোনমিক্যাল সাইজ বের করতে হবে এই সিঙ্গেল কোর কেবলের জন্য, যেখানে আমার সিস্টেম ভোল্টেজ বা অপারেটিং ভোল্টেজ বলতেছি 132 কেভি 3-phase সিস্টেমের জন্য, এবং ইফ এ ডাইলেকট্রিক স্ট্রেস, আমাদের যে ডাইলেকট্রিক স্ট্রেস আছে সেটা হচ্ছে কত 60 কেভি পার সেন্টিমিটার ক্যান বি অ্যালাউড। তাহলে এই যে আমার যে ডাইলেকট্রিক স্ট্রেসটা দেওয়া আছে সেটা কি ম্যাক্সিমাম না মিনিমাম, সে কেউ বলতে পারবেন?
ডায়ালিসিস স্ট্রেস যেটা দেওয়া আছে সেটা কি ম্যাক্সিমাম না মিনিমাম ভ্যালু? এটা আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, কারণ দেখেন এখানে কি বলছে, ইফ আ ডায়ালিটিক স্ট্রেস অফ 60 কেভি পার সেন্টিমিটার, মানে আমি যে ডায়ালিটিক স্ট্রেস যেটা আছে সেটা আমি 60 কেভি পার সেন্টিমিটার পর্যন্ত অ্যালাউ করতে পারবো। তার মানে এটাই হচ্ছে আমার জি ম্যাক্স। জি ম্যাক্স হচ্ছে 60 কেভি পার সেন্টিমিটার। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু কিছু বলে দেওয়া নাই যে এটা আমার পিক ভ্যালু না ম্যাক্সিমাম মানে আরএমএস ভ্যালু। তাহলে এটা আমার কি ভ্যালু হবে? আরএমএস ধরে করব না, এইটার ক্ষেত্রে আমি আগেও বলছি যে পটেনশিয়াল গ্রেডিয়েন্টের ক্ষেত্রে যদি কিছু বলে দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা এখানে ধরে নেব পিক ভ্যালু এটা। তাহলে আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে 60 কেভি পার সেন্টিমিটার সেটা হচ্ছে আমাদের পিক ভ্যালু। এখন দেখেন বলছে 3 ফেজ সিস্টেমের ভোল্টেজ দেওয়া আছে কত? অপারেটিং ভোল্টেজ 132 কেভি। এটা কিন্তু 3 ফেজের জন্য। তাহলে আমাকে পার ফেজে বের করতে হবে। তাহলে আমার যে পার ফেজে যে ভোল্টেজ, তাহলে ফেজ ভোল্টেজ অফ কেবল পার ফেজের যে ভোল্টেজটা সেটা আমরা বের করব। তাহলে কি করবো, 132 কে আমরা √3 দিয়ে ভাগ করব। এবং আমাদের যে এই যে ভোল্টেজটা দেওয়া আছে 132 কেভি, এই ভোল্টেজটা কি আমার আরএমএস না পিক? যেহেতু কিছু বলা নাই, ভোল্টেজের বেলায় কিন্তু আমরা আরএমএস ধরে নিব। স্যার এটা আরএমএস এটা আরএমএস ভ্যালু, তাহলে 132/√3, তাহলে এটা হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজ যে বেরোবে সেটা আমাদের আরএমএস ভোল্টেজ। তাহলে আলটিমেটলি এটা আমার রেজাল্টটা আসছে 76.21 কেভি। এটা কিন্তু আমার আরএমএস ভ্যালু। এখন যেহেতু এখানে আমার পিক ভ্যালু দেওয়া আছে, তো ইকুয়েশনে বসাইতে গেলে হয় আমাকে সবগুলা পিক ভ্যালু বসাইতে হবে, নয় আর সবগুলো আমাকে আরএমএস ভ্যালু বসাইতে হবে। তো যে কোনো একটা বসাইলেই হয়, বাট আমি এখানে আরএমএস ভ্যালুটাকে পিক ভ্যালুতে নিয়ে যাচ্ছি। তাহলে আমি যদি এই যে ভোল্টেজ যেটা আছে আরএমএস ভ্যালু, সে যে ফেজ, তাহলে এটা যদি আমি পিক ভ্যালু বের করতে চাই, তাহলে পিক ভ্যালু অফ হচ্ছে ফেজ ভোল্টেজ। তাহলে পিক ভ্যালু অফ ফেজ ভোল্টেজ সেটা হচ্ছে কত? এটাকে √2 দিয়ে গুণ দিতে হবে, তাই না? তাহলে 76.21 ইনটু √2, তাহলে আপনার 107.77 107.78 কেভি। তাহলে আমরা পিক ভ্যালুটা বের করলাম, ঠিক আছে। তো এখন দেখেন আমরা নরমালি, আচ্ছা এই ভ্যালুগুলা হচ্ছে আমি একটু আলাদা করে লিখে রাখি। এটা হচ্ছে আমার ভোল্টেজের পিক ভ্যালু হচ্ছে 107.78 কেভি। ওকে, এখন দেখেন কি করব। তো আমাদের এখানে ভ্যালু দেওয়া আছে জি ম্যাক্স এর, তো আমরা জি ম্যাক্স এর ইকুয়েশনটা আগে লিখি। 2v ডিভাইডেড বাই স্মল ডি লন হচ্ছে ক্যাপিটাল ডি বাই স্মল ডি। ওকে, এখন জি ম্যাক্স এর সূত্রটা হচ্ছে এটা, বাট এখানে আমরা এটা লাগাইছি কিন্তু এটা হচ্ছে আমাদের নরমাল যে কোনো কেবলের জন্য সত্য, মানে আমাদের এটা সত্য। তো বাট এখানে আমরা কি লিখছি দেখেন, ইকোনমিক্যাল সাইজ বের করতে চাইছি না, ইকোনমিক্যাল সাইজ। তো আমরা দেখছি যে ইকোনমিক্যাল সাইজটা কিরকম হয়, ডি ইকুয়ালস টু স্মল ডি ইন্টু কত ই। তাহলে এখানে যদি আমরা এটা বসাই ক্যাপিটাল ডি এর বদলে, আসবে কত, স্মল ডি ইন্টু ই, এবং এই ডি ক্রস এই ডি ক্রস না, জি স্যার এই ডি কিন্তু ক্রস, তাহলে আমার আসছে লন ই। আচ্ছা 1 এখন দেখেন তাহলে জি ম্যাক্স এর ভ্যালু হচ্ছে 60, ডি এর ভ্যালু এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো। আর ভি এর ভ্যালু হচ্ছে কত, ভি এর ভ্যালু হচ্ছে আমাদের 107.78। এখানে কিন্তু আমাকে দেখেন 107.78, তাই না? আচ্ছা জি স্যার
আমরা যদি কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল করে দেখি, এখানে আমরা বলছি যে ফাইন্ড দ্য মোস্ট ইকোনমিক্যাল সাইজ। এখানে কিন্তু নির্দিষ্ট করে কিছু বলা নাই যে আমাকে স্মল ডি বের করতে হবে না ক্যাপিটাল ডি বের করতে হবে। তার মানে আমাকে এখানে কেবলের সাইজটা বের করতে হবে। তার মানে হচ্ছে আমাকে এখানে দুইটা প্যারামিটারই বের করে দেখাই দিতে হবে, যে আমার ইকোনমিক্যাল কন্ডিশনের ক্ষেত্রে কন্ডাক্টরের সাইজ কত হয় এবং তার রেসপেক্টে আমার হচ্ছে ওয়্যারের সাইজ কত হয়। তো দুইটা আমাকে দেখাইতে হবে। তাহলে আপাতত আমরা হচ্ছে যে স্মল ডি এর ভ্যালুটা বের করি। এখানে আপনি সবগুলো ভ্যালু মান বসাবেন, মান বসায় যদি ক্যালকুলেট করেন তাহলে আপনি দেখেন এখানে আপনার ভ্যালু আসবে হচ্ছে 3.6 সেন্টিমিটার। তাহলে আমার কন্ডাক্টরের যে ডায়ামিটারটা সেটা আসবে হচ্ছে 3.6 সেন্টিমিটার। এখান থেকে আপনি কি করতে পারবেন, কেবলের ডায়ামিটারটা বের করতে পারবেন। এখান থেকে যদি আপনি কেবলের ডায়ামিটারটা বের করেন তাহলে আসতেছে হচ্ছে 3.6 ইন্টু ই। ই মানে হচ্ছে কত, 2.718। তাহলে আলটিমেটলি আপনার যে কেবল যেটা আছে সেটার যে ডায়ামিটার হবে সেটা হচ্ছে কত, 9.78 সেন্টিমিটার। দেখেন এই ম্যাথটা বোঝা গেছে কিনা। বুঝা গেছে কি ম্যাথটা? স্যার এখানে কি লন ইটা 1 ধরে নিব? লনই তো মানি হয় না, জি স্যার। লন। হুম, দেখেন মান কি আসছে? জি স্যার আসছে। আচ্ছা, ম্যাথ, এই ম্যাথটা কি বোঝা গেছে সবার? তাহলে দেখেন আলটিমেটলি যেটা দাঁড়াইলো যে আমার কন্ডাক্টরের ডায়ামিটারটা হবে 3.6 সেন্টিমিটার এবং আমার টোটাল ওয়্যারের যে ডায়ামিটার সেটা হবে 9.78 সেন্টিমিটার। এই হলো আমাদের ম্যাথ। তা যেহেতু কেউ কিছু বলতেছে না তার মানে আমি ধরে নিলাম যে সবাই বুঝতে পারছেন। তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথ। তো জাস্ট একটা আপনাদেরকে একটা জাস্ট ডেফিনেশন দেই, যে ডেফিনেশনটা আমাদের আসলে এই চ্যাপ্টার পড়ার জন্য খুব কাজে লাগে। সেটা হচ্ছে কি, একটা টার্ম নাম থাকে সেটা হচ্ছে গ্রেডিং। গ্রেডিং গ্রেডিং তো গ্রেডিংটা কাকে বলে এটা জাস্ট একটু বলি। সেটা হচ্ছে যে আমি প্রথমে ডেফিনেশনটা লিখে দিচ্ছি, দেখেন। এটাই বলা হয়েছে গ্রেডিং। যে কি বলছে দেখেন, আমরা যখন এটা কেবল চিন্তা করি তো এটা থিওরিটা কিন্তু আপনাদের আগেও পড়াইছি। সেটা হচ্ছে কি দেখেন, যে এটা হচ্ছে আমাদের, সাপোজ ধরেন এটা হচ্ছে আমার কন্ডাক্টর এবং এই কন্ডাক্টরের চারপাশকে ঘিরে হচ্ছে একটা ইনসুলেশন লেয়ার দেওয়া হয় এবং এই ইনসুলেশনের লেয়ার দেওয়ার ফলে কি হয়, যে এটা হচ্ছে আমার একটা পুরো ওয়্যার তৈরি হয়। এখন এই যে দেখেন, এই যে ইনসুলেশনের যে লেয়ারটা আছে আমরা বলতেছি যে এতটুকু হচ্ছে আমাদের ইনসুলেশনের লেয়ার। এই যে আমাদের যে ইনসুলেশনের লেয়ারটা আছে, এই ইনসুলেশনের লেয়ার আমি যদি বলি যে এই আমি যদি এখন দুইটা পয়েন্ট এখানে পিক করি, যে এইটা একটা পয়েন্ট, সাপোজ ধরেন এই যে এইটা একটা পয়েন্ট, ইনসুলেশনের একটা পয়েন্ট, এইটা হচ্ছে আমার ইনসুলেশনের একটা পয়েন্ট। এটা যদি আমার সেন্টার হয়, আমরা দেখছি যে যে পয়েন্টটা আমার কন্ডাক্টরের যত কাছাকাছি সেই পয়েন্টের উপরে কিন্তু আমার ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেসটা বেশি পড়ে, আর যে পয়েন্টটা আমার যত দূরে কন্ডাক্টরের সারফেস থেকে সেই পয়েন্টের উপরে ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেসটা রিলেটিভলি তত কম পড়ে।
তাহলে দেখেন, এবং এই গ্রাফটাই কিন্তু আমি দেখাইছিলাম যে এটা কিরকম প্যাটার্নটা ফলো করে। তো আমরা যদি এক্স এক্সিস বরাবর একটা ডিস্টেন্স ধরি, সেই ডিস্টেন্সটা হচ্ছে কি, যে সেন্টার থেকে আমার দূরত্বটা, সেটা যদি ডিস্টেন্স হয়, এবং ওয়াই এক্সিস বরাবর যদি আমরা পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মানটা ধরি, তাহলে আমরা প্লট করলে যেটা হয়, সাপোজ ধরেন এটা হচ্ছে কি আমার, এটা ধরেন আপনার স্মল d/2, মানে হচ্ছে আমার কন্ডাক্টরের রেডিয়াস, আর এটা হচ্ছে আমার ক্যাপিটাল D/2, মানে হচ্ছে কি আমার পুরো ওয়্যারের রেডিয়াস। তাহলে আমরা যদি এখান থেকে চিন্তা করি, তাহলে কি হয় যে আমার সবচেয়ে বেশি ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেসটা কোথায় পড়ে? কন্ডাক্টরের সারফেসে, মানে এই জায়গায়। আর সবচেয়ে কম পড়ে হচ্ছে আমার এই ওয়্যারের সারফেসে, তার মানে এই জায়গায়। তাহলে আমি এটা আগেও দেখাইছি, আমাদের যে গ্রাফের প্যাটার্নটা হয় সেটা লিনিয়ার হয় না, এটা হচ্ছে এরকম হয়। তার মানে এটা হচ্ছে কি, দেখেন আমার কিন্তু যেটা বলতে চাচ্ছি যে এই যে ইনসুলেশন যেটা আছে, তো বিভিন্ন পয়েন্টে আমার ইনসুলেশনের বিভিন্ন পয়েন্টে আমার যে ইলেকট্রোস্ট্যাটিক যে স্ট্রেসটা আছে সেটা কিন্তু মান ইউনিফর্ম না। মানে হচ্ছে কি, এই যে দেখেন ভেরিয়েবল, মানে আমার ইউনিফর্ম না, চেঞ্জিং। তো এই যাতে চেঞ্জিংটা না হয়, তো আমরা কি করি, কেবলটাকে ম্যানুফ্যাকচারিং করার সময় বিভিন্ন ধরনের প্রসেস করি, বিভিন্ন ধরনের টেকনিক ফলো করে আমরা হচ্ছে ওয়্যারটাকে একটা ফরমেশনে নিয়ে আসি। তো যে টেকনিকগুলো ইউজ করে আমরা কি করি, যে কন্ডাক্টরের সব ইনসুলেশন পয়েন্টে আমার যে ইলেকট্রোস্ট্যাটিক যে স্ট্রেসটা পড়বে সেটা যেন একই হয়, সেটা যে প্রসেসের মাধ্যমে করি সেটাকে বলা হচ্ছে গ্রেডিং। বুঝতে পারছেন? সেটাকে বলা হচ্ছে গ্রেডিং। বুঝা গেছে? দেখেন আমি যেটা বললাম সেটা বুঝতে পারছেন কিনা? কিছু রেসপন্স না করলে আসলে বুঝবো না যে আপনারা বুঝছেন কিনা। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, এটাকে বুঝতে পারছেন? স্যার ততটা ভালোভাবে বুঝি নাই। মানে এটা তো আগেও পড়ানো হয়েছে। দেখেন যে এটা হচ্ছে কি, যে আমার যে এই এই যে আমার ইনসুলেশনের বিভিন্ন পয়েন্টে যে আমার ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেসের মান, সেটা কিন্তু ইউনিফর্ম হয় না, মানে কি চেঞ্জিং। এবং আপনি সবার সবচেয়ে বেশি ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস কোথায় পড়ে? কন্ডাক্টরের সারফেসে। এবং সবচেয়ে কম ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস পড়ে এই যে আমার ওয়্যারের সারফেসে। এবং এখান থেকে আপনি যত দূরে যেতে থাকবেন, আপনার স্ট্রেসের মাত্রা তত কমতে থাকে নর্মালি, এই যে এরকম ভাবে কমতে থাকে। তা আলটিমেটলি ইউনিফর্ম থাকে না। তো ইউনিফর্ম না থাকলে অনেক রকমের প্রবলেম আছে, তো সেই প্রবলেমগুলো আমরা পরে দেখব। তো তো এই যে স্ট্রেসটা, সেটা যাতে আমার এই পুরো কন্ডাক্টর জুড়ে ইউনিফর্ম থাকে, সেই কারণে আমরা কিছু প্রসেস অবলম্বন করি কেবলটাকে ম্যানুফ্যাকচারিং করার সময়। তো যে প্রসেসগুলো আমরা ইউজ করে এই পুরো কেবল জুড়ে ইউনিফর্ম ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেসটা নিয়ে আসি, সেই প্রসেসগুলোকে আমরা বলতেছি গ্রেডিং। বুঝতে গেছে? সেই প্রসেসগুলোকে আমরা বলতেছি গ্রেডিং। আচ্ছা, তাহলে দেখেন আপনাদের হচ্ছে যে আজকে